This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার একটু দীঘায় নজর রাখি। দীঘা শুধু শ্রীক্ষেত্র নয়, বিরোধী দলনেতার জেলাও। হিন্দুত্বের পতাকা এগিয়ে নিয়ে যাওয়া শুভেন্দু অধিকারীর জেলাতেই এবার জগন্নাথ দেবের আগমন। সময়টা ঠিক বিধানসভা নির্বাচনের 1 বছর আগে। দেখুন, রাম মন্দির তৈরি 90-এর দশক থেকে বিজেপির এজেন্ডা। তা বলে তৃণমূলের কাছে তো মন্দির তৈরি কোনো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল না। তাহলে কেন আচমকা সৈকত শহরে জগন্নাথের মন্দির নিয়ে এত তৎপরতা? তবে কি জয় শ্রীরামের জবাব দেওয়ার জন্য জয় জগন্নাথ ধ্বনি? উত্তর যাই হোক, বঙ্গ রাজনীতিতে কিন্তু অঙ্ক কষা শুরু হয়ে গেছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এটা উচ্চ শিখরে যাবে, এটা ইন্টারন্যাশনাল প্লেস অফ টুরিজম হবে। তৃতীয়বার ক্ষমতায় আসার পর তার নামে বিজেপির সদর দপ্তরে উঠেছিল জয়ধ্বনি। সেদিন নরেন্দ্র মোদীর মুখ থেকে বেরিয়েছিল জয় জগন্নাথ স্লোগান। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। 400 পারের স্লোগান দেওয়া বিজেপি 240-এ থামলেও ওড়িশায় 2 দশকের বিজেপি সরকারের পতন ঘটায় পদ্ম শিবির। ওড়িশার জগন্নাথ ধাম এবার এ রাজ্যেও, আর একদম ওড়িশা লাগোয়া বাংলার দীঘায় যেন এক টুকরো পুরী। শুধু কি মন্দির মাহাত্ম্য, মিল অনেক কিছুতেই। লোকসভা ভোটের আগে প্রধানমন্ত্রী নিয়েছিলেন রামের শরণ, রাম ভজনায় মেতেছিলেন। আর এবার সাগর পারে জগন্নাথ ভজনা মুখ্যমন্ত্রী। বঙ্গ রাজনীতিতেও ঢুকে পড়ল জগন্নাথ। আর তার প্রতিপক্ষ দীঘা থেকে 35 কিলোমিটার দূরে সনাতনীদের সভায় বিরোধী দলনেতা। তবে কি জয় শ্রীরাম ধ্বনি ঠেকাতে শাসক দলের হাতিয়ার জয় জগন্নাথ? এই মন্দির হাজার হাজার বছর ধরে এক তীর্থস্থান হিসেবে পর্যটক তরঙ্গের উন্মাদনার প্লাবন তৈরি করবেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অবশ্য প্রথম থেকেই একে মন্দির বলতে নারাজ। এর জন্য যুক্তিও আছে অনেক। হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না, হিন্দুদের রাম মন্দির সরকারি টাকায় হয়নি, নিধি দিয়ে হিন্দুরা করেছেন। আসলে জগন্নাথের কাঁধে প্রভু জগন্নাথের কাঁধে মুখ্যমন্ত্রী ভার দিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছেন, কিন্তু এভাবে হবে না। 26-এর ভোটে বাংলায় মন্দির রাজনীতি কি প্রধান 2 দলের হাতিয়ার? মমতা ব্যানার্জি সরকারি টাকায় মহোৎসব করছেন, পশ্চিমবঙ্গের মানুষের অর্থে ট্যাক্সের টাকায় আপনি মন্দির করছেন। কে অধিকার দিয়েছে আপনাকে? তারা যদি জানতো যে এরকম জীবন দেওয়ার বিনিময়ে আমাকে নিয়ে ভোট হবে, তা জগন্নাথ দেব হয়তো রাজি হতেন না। অযোধ্যায় রাম মন্দির ঘিরে গণ উন্মাদনা দেখেছিল দেশ, কিন্তু রাম মন্দির যে লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে সেই ফৈজাবাদে কিন্তু লোকসভা ভোটে ধরাশায়ী হয়েছিল বিজেপি। যারা রাজনীতি নিয়ে চর্চা করেন তারা প্রশ্ন তুলছেন এই রাজ্যে বিজেপির আশা এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বারবার সংখ্যালঘু তোষণের অভিযোগ তোলা, মা মাটি মানুষ স্লোগান দেওয়া তৃণমূল কংগ্রেসকে বাধ্য করল এই রাজনীতিতে শান দিতে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের প্রশ্ন, বিজেপির হিন্দুত্বের জবাব কি তৃণমূলের জগন্নাথ মন্দির? স্বাধীনতা আন্দোলন, জমি বাঁচানোর আন্দোলনের জন্য পরিচিত একরোখা জেলা পূর্ব মেদিনীপুর, সেই মাটিতে এখন প্রবল আন্দোলন। ধর্মের নাকি ধর্মের ছায়ায় ভোটে ক্ষমতা দখল হবে, নাকি ক্ষমতা ধরে রাখা যাবে? দেখলেন তো, বাংলা মানে বলা ভালো পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে এবার জগন্নাথ দেবের এন্ট্রি। সমুদ্র স্নান সেরে এবার সরাসরি জগন্নাথ দর্শন। আর জগন্নাথ দেবের আগমনে কি অর্থনীতির পালে আরো হাওয়া লাগবে দীঘার গায়ে? মন্দিরকে সামনে রেখে রোজগারের অর্থযোগের ছবিটা কি আদৌ বদলাবে? সমুদ্র পাড়ের ব্যবসায়ীরা কিন্তু আশাবাদী। মন্দির উদ্বোধন উপলক্ষে গত কয়েকদিন পর্যটকদের যাতায়াত, যান চলাচলের উপরে নিয়ন্ত্রণ ছিল। ব্যবসায়ীরা বলছেন এই সব কিছু মিটে গেলে, স্বাভাবিক হয়ে গেলে বোঝা যাবে মন্দির তাদের কতটা এগিয়ে দিল। আর পর্যটকরা তারা তো হাতের কাছে পুরী পেয়ে বেশ রয়েছেন। সমুদ্র, বালুতট, ঝাউবন, বোল্ডার, আর এবার নিঃসন্দেহে দীঘা বললেই আপনার চোখের সামনে ভেসে উঠবে জগন্নাথ মন্দির। প্রাণ প্রতিষ্ঠার পর দ্বার উন্মোচন, দীঘা পেল বিরাট পরিচয়। এবার সাগর পারে জগন্নাথ ধাম।
তবে কি জগন্নাথ মন্দিরের হাত ধরে দীঘায় এবার লক্ষ্মী লাভ? এই প্রশ্নটাই ঘুরছে সৈকত শহরের আনাচে কানাচে। হাতে 2-3 দিনের ছুটি আর পকেট কিছুটা সঙ্গ দিলেই উৎসাহীদের গন্তব্য হয়ে ওঠে দীঘা। সে তপ্ত গরম হোক কিংবা কনকনে ঠান্ডা, দীঘার সৈকত ঝাউবনের মৌতাতে কাটে বাঙালি। এবার সেখানে সমুদ্র স্নান সেরে জগন্নাথ দর্শন। বাঙালির চিরচেনা বেড়ানোর জায়গায় এবার আধ্যাত্মিক যোগের সুযোগ। এই দীঘা মানেই নিখাদ আমোদ প্রমোদ, নিখাদ মনোরঞ্জনের একটা জায়গা, ইয়ং জেনারেশনের ভিড়। আচ্ছা, সেই দীঘা এবার জগন্নাথ মন্দির। কোথাও কি তাহলে দীঘার সঙ্গে আধ্যাত্মিকতার একটা সম্পর্ক তৈরি হতে চলেছে বা হয়ে গেছে? অযোধ্যায় রাম মন্দিরের সময় উত্তরপ্রদেশ প্রশাসন থেকে বিজেপি নেতৃত্ব বলেছিল এলাকার অর্থনীতি আরও মজবুত হবে। দীঘার জগন্নাথ মন্দির নিয়েও অনেকটা একই কথা শাসক নেতাদের গলায়। অনেক বেশি হবে, যে কোনো জায়গায় যখন হবে, এত মানুষের দোকানপাট, এত কিছু, তো মানে অর্থনীতি অনেকভাবেই এগিয়ে যাবে। আজকে বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন, তার একটা নতুন আর একটা দৃষ্টান্ত হলো দীঘা, যেখানে জগন্নাথ দেব প্রতিষ্ঠিত হবে। শাসক দল তো এই দাবি করবেই, কিন্তু যাদের রুটি রুজি দীঘার পর্যটকদের উপর নির্ভরশীল, তারা আশাবাদী হলেও আরও কয়েকটা দিন দেখে নিতে চান তারা। দীঘা শঙ্করপুর হোটেল মালিকদের সংগঠন বলছে, গরমের সময় মাসে প্রায় 80 লক্ষ টাকার ব্যবসা হয় দীঘায়। মন্দিরকে কেন্দ্র করে ব্যবসা আরও বাড়বে বলে আশাবাদী হোটেল মালিকরা। এখানে তো আগে ফাঁকা থাকতো, এখন মন্দির হয়েছে, এখন এবারে লোকজন এখানে হবে, ঘাট হয়েছে, এবারে আসবে লোকজন, ব্যবসাপাতিও হবে। জগন্নাথ মন্দির হচ্ছে খুব খুশি, সেই খুশির জন্য এখানে খুব পর্যটকরা আসে, আরও আসবে যেরকমই মানুষ আসে নর্মালি সেরকমই আসবে, কিছুটা ভিড় বাড়বে, কিছুটা ব্যবসা হবে মানুষের। নতুন মন্দির দেখে কেউ কেউ বলছেন এ তো হাতের নাগালেই পুরী। দীঘাতেই জগন্নাথ দর্শন হয়ে যাচ্ছে, তাহলে আর ওড়িশা যাওয়ার কি দরকার? এবার বাংলার জগন্নাথ মন্দির দেখতেই তো হবেই, অবশ্যই দেখতে হবে। লোকজন আসবে? হ্যাঁ আসবে অবশ্যই। বাংলার যেখানে যদি মানে কি পুরী যদি যেতে পারে তাহলে এখানেও আসতে পারবে সবাই। আমরা আশা করি কি এটা মন্দির হওয়ার পর আরও লোক আসবে, পাবলিক আরও ভিড় বাড়বে। ওটা ডিপেন্ডস আপন দ্য পার্সন টু পার্সন। মন্দিরকে কেন্দ্র করে কোনো শহরের অর্থনীতি বদলে যাওয়ার উদাহরণ তো কম নেই। দীঘার অর্থনীতির শ্রী কি আরও বাড়াবে জগন্নাথ ধাম? লক্ষ্মী লাভের পথ খুলে যাবে ঝড়ের গতিতে, আধ্যাত্মিক মেলবন্ধনে বাড়বে অর্থযোগ। দীঘাকে কেন্দ্র করে সব শ্রেণীর প্রতিনিধিরা আশায় আছেন।